তোমাদের এই মুসলমানদের ছেলে না থাকলে আমার ভাই আজকে আমাদের মধ্যে থাকতো না। আমাদের হিন্দু জাতের থেকে আমাদের মুসলমান জাত অনেক ভালো, আমার মুসলমান ভাইয়েরা। তো মিলন যেন জীবনে ছাড়া না পায়, ও যেন এই অন্যায়ের প্রতিবাদ যেন ওর সাথে হয়। অনেক মানুষের ও কাঁদিয়েছে, অনেক মানুষের থেকে ওর জোর জবরদস্তি টাকা নিয়েছে। আমার বাড়ির আশেপাশের লোক ও সবকিছু জানে, কিন্তু আমাদের কোনোদিন কোনো সাথ দেয়নি। না আমার ভাইয়ের সাথ দিয়েছে, না আমার বাবার সাথ দিয়েছে। লাস্ট পর্যন্ত আমার বাবা মারা পর্যন্ত গেল, আমার বাবা মরে যাওয়ার পরেও ওদের মনে হয়নি যে না ওই লোকটা টাকাটা ফেরত দিই, তাও ওরা দেয়নি। আমার বাবা অন্য বিজেপি পার্টিকে ভোট দিয়েছিল বলে। আমার বাবাকে তো জীবনে মেরে দিত, আমার বাবা দিল্লিতে পালিয়ে এসেছিল। আমার ভাইকে এত মার মেরেছিল, রাতেবেলা বন্দুক ঠেকিয়ে মিলন লোক পাঠিয়ে ঘরের থেকে তুলে নিয়ে গিয়ে প্রচুর মেরেছিল। মিলন যেন ছাড়া না পায়, ও যেন কোনোদিনই মাথা উঁচু করে লোকের সামনে কথা না বলতে পারে। জোর বাটপার ছেলে একটা, ও যেন কোনোদিন মাথা উঁচু করে আর না বাঁচতে পারে। ও যেরকম পার্টির ক্ষমতা দেখিয়েছে, নিজের হাতের ক্ষমতা দিয়েছে, নিজের টাকার ক্ষমতা দিয়েছে, এমনকি কোনো মানে ভালো মেয়ে ছেলেগুলো দেখলো ওর হাত থেকে ছাড়া পায়নি। এরকম অভিযোগ আমি ওর আবার নিজে আসছি, আমরা নিজেও দেখেছি। ওদেরকে আমরা দাদা বলে ডাকতাম, কিন্তু ওর চোখের দিকে তাকালে আমাদের ঘৃণা হতো, চোখের চোখ দুটো অন্য কথা বলতো। আমাদের বোনের নজরে ও দেখতো না, ও অন্য কথা বলতো। এর জন্যই রিকোয়েস্ট যে ওই সুরের বাচ্চা যেন ছাড়া না পায়, ওকে যেন উচিত শাস্তি দেওয়া হয়, ও যেন জীবনে মাথা উঁচু করে না বাঁচতে পারে। এটুকুই দাদা। আমি ফোন করেছিলাম আপনাকে, আমি ঘুটিয়াশরী নারায়ণপুর থেকে বলছি, মন্ডল পাড়ার থেকে, অরুণ প্রামাণিকের মেয়ে। আমার বাবাকে তো প্রচন্ড মারধর করেছিল সালাউদ্দিন সর্দারের নির্দেশে। মিলন, ছোটকচি, আমাদের পাড়ার অনেক মানুষ ছিল, আরো অনেক মানুষ ছিল। আমার বাবা যে এতটাই গরিব ছিল ওই সময়, ওদের দিন আনতে মানে দিন কাজ করতো, তারপরে ওদের খাওয়াটা হতো, সোজা কথা যেটা। তো তার সত্ত্বেও আমফান জ্বরে আমার বাবাকে 20,000 টাকা দিয়েছিল ঘর ঠিক করার জন্য। সেই 20,000 টাকাটা আমার বাবাকে ফেরত দিতে হয়েছিল। আমরা আশা রেখেছিলাম যে টাকাটা হয়তো ফেরত পাবো, আমার বাবার শ্রাদ্ধের কাজটা হয়তো ভালো করে করবো। তাও ওরা একটা টাকাও ফেরত দেয়নি। আমরা কোনো সাহায্য পাইনি মিলনের কাছ থেকে বা ছোটকুচির কাছ থেকে, আমরা কোনো সাহায্য পাইনি। উল্টে আরো যা লোক ছিল, আমরা হয়তো নিজেরা চেষ্টা করলে কাজটা হয়তো ভালোভাবে করতে পারতাম, কিন্তু ওরা নিজেদের চেষ্টা, নিজেদের অধিকার খাটাতে গিয়ে কাজটা আরো ওরা আমাদের সম্পূর্ণ ভালো করতে দেয়নি। লাস্টে আমরা মাটির টাকা দিয়ে অনেক কষ্ট করে হাত দেনা করে আমার বাবার কাজটা করেছি। আমাদের একটাই উদ্দেশ্য এখন, আমার বাবা ছিল নিরীহ মানুষ, আমার ভাই তো আরো নিরীহ মানুষ, না কোনো ঝুট ঝামেলায়, না কোনো গন্ডগোলে যেতে চায়, না কোনো গন্ডগোলে যায়ও। আমার ভাই মার খেয়েছে, এত মার খেয়েছে, সে কথা মনে উঠলে এখন আমাদের ঠান্ডা পায়। তো আমাদের একটাই রিকোয়েস্ট দাদাদের কাছে, যে ওই টাকাটা যেন মিলন ফেরত দেয়। মিলন ছোটকো যে টাকাটা খেয়েছে, টাকাটা যেন ফেরত দেয়। টাকাটা আমরা চাই ভালো কোনো কাজে লাগুক। আমার বাবা তো মারা গিয়েছে, আমাদের টাকাটার দরকার নেই, টাকাটা অন্য কোনো ভালো কাজে লাগুক। আর দাদারা যে উদ্দেশ্যে তোমরা যে ভালো কাজগুলো করছো, তোমরা সত্যিই খুব ভালো কাজ করছো, আমাদের দেখে খুবই ভালো লাগছে। আমরা তোমাদের পাশে আছি। অনেক মানুষ আমার মতো আছে যারা ভয়ে মুখ খুলতে পারছে না, তবে ধীরে ধীরে আশা করি আমার এই ভিডিও থেকে অনেক মানুষের মনে সাহস জাগবে, তারাও মুখ খুলবে। আমার এটাই অনুরোধ দাদা, যেন আমার ভাই টাকাটা ফেরত পায়, আর মিলন যেন ছাড়া না পায়। ও যেন কোনোদিনই মাথা উঁচু করে লোকের সামনে কথা না বলতে পারে। জোর বাটপার ছেলে একটা, ও যেন কোনোদিন মাথা উঁচু করে আর না বাঁচতে পারে। ও যেরকম পার্টির ক্ষমতা দেখিয়েছে, নিজের হাতের ক্ষমতা দিয়েছে, নিজের টাকার ক্ষমতা দিয়েছে, এমনকি কোনো মানে ভালো মেয়ে ছেলেগুলো দেখলো ওর হাত থেকে ছাড়া পায়নি। এরকম অভিযোগ আমি ওর আবার নিজে আসছি, আমরা নিজেও দেখেছি। ওদেরকে আমরা দাদা বলে ডাকতাম, কিন্তু ওর চোখের দিকে তাকালে আমাদের ঘৃণা হতো, চোখের চোখ দুটো অন্য কথা বলতো। আমাদের বোনের নজরে ও দেখতো না, ও অন্য কথা বলতো। এর জন্যই রিকোয়েস্ট যে ওই সুরের বাচ্চা যেন ছাড়া না পায়, ওকে যেন উচিত শাস্তি দেওয়া হয়, ও যেন জীবনে মাথা উঁচু করে না বাঁচতে পারে। এটুকুই অনুরোধ। নমস্কার।